হ্যালো বন্ধুরা, আজকে আবার আমরা ক্লাস 3 অঙ্ক করব। এর আগে আমাদের প্রিয় অঙ্কুর অঙ্কুর কিশলয় 1 2 ক্লাস হয়ে গেছে। আজকে আমরা যেটা ক্লাস 3 ক্লাস করব, ক্লাস 3 এক অনুশীলনী। দেখো কি আছে, যেমন বলছে এখানে পরের সংখ্যাটি লিখি। পরের পর রয়ের পরের সংখ্যা সংখ্যা টি লিখি বা লেখো। লেখো পরের সংখ্যাটা লিখতে বলছে। যেমন আমাদের এখানে আছে 55। 55 পরে কত হবে আমাদের তা লিখতে বলছে। তারপর আছে আমাদের 59। এরপরে কোন সংখ্যা হবে লিখতে বলছে। 39। 39 এর পরে কোন সংখ্যা হবে লিখতে হবে। 41। 41 এর পরে কোন সংখ্যা আছে লিখতে হবে। 112। এরপরে কোন সংখ্যা হবে লিখতে হবে আমাদের। 310। 310 এর পরে কোন সংখ্যা হবে লিখতে হবে। তারপরে আমাদের আছে আবার 169। 169 পরে কোন সংখ্যা হবে আমাদের লিখতে হবে এখানে। তারপর আমাদের আছে 39। 39 হয়ে গেল আমাদের 119। আমাদের আছে 119। 119 এর পরে কোন সংখ্যা হবে লিখতে হবে আমাদের। 270। 270 এর পরে কোন সংখ্যা হবে লিখতে হবে আমাদের। হ্যাঁ, এখানে আমাদের আছে 218। 218 পরে কোন সংখ্যা হবে লিখতে হবে এখানে। 400। 400 পরে কোন সংখ্যা হবে লিখতে হবে। তোমরা একটু চেষ্টা করো, দেখো হচ্ছে কিনা। না হলে তো আমি আছি। হ্যাঁ, এরপরে আমাদের এখানে বলছে 55 পরে কত হয় সেটা লিখতে হবে। তাহলে 55 পরে কত হবে আমাদের। 55 56। এখানে 56 লিখে দিব। হ্যাঁ, এখানে 59। 59 এর পরে কত হয় 60। এখানে 60 লিখে দিব। হ্যাঁ, 39 এখানে 40। 39 পরে 40। 41 পরে এখানে 42 হবে। 42 পরে এখানে 113 হবে। হ্যাঁ, এখানে কত 310 মানে 311 হয়ে যাবে এখানে। 311। এখানে 169 মানে 170 হয়ে যাবে। 170 হয়ে যাবে এখানে। 119 মানে 120 হয়ে যাবে। 120 হয়ে যাবে। 271 মানে 270 271 হয়ে যাবে এখানে। 218 মানে 219 হয়ে যাবে এখানে। হ্যাঁ, 400 মানে 401 হয়ে যাবে এখানে। এইভাবে তোমরা এখানে করবা ধীরে ধীরে। দেখো কিভাবে হচ্ছে এখানে। আমরা তা আমরা করবো এগুলোকে। হ্যাঁ, এরপরে আছে আমাদের, তোমরা এগুলো দেখতে পারো পরের সংখ্যাগুলোকে কেমন করে করা হচ্ছে। হ্যাঁ, এগুলোকে করতে পারো। এরপরে আমরা নেক্সট চলে যাব। হ্যাঁ, যে আরো সংখ্যা আছে পরের সংখ্যাগুলো আমরা করে দিচ্ছি সবগুলোই। এগুলো তোমরা জুম করে করে নাও। হ্যাঁ, এই পরে জুম করে করে নাও। তারপরে আমাদের আরো আছে পরের সংখ্যাগুলো। হ্যাঁ, দেখি কি কি আছে। বলছে 271 আছে। 271 আছে। 412 আছে। 339 আছে। হ্যাঁ, 217 আছে। হ্যাঁ, এই যে আমরা ক্লাস 3 অঙ্ক করছি 518 আছে। হ্যাঁ, এগুলোকে লিখতে বলছে। হ্যাঁ, এগুলোকে লিখতে হবে আমাদের। তারপর আমাদের আছে আবার 600। 612 আছে। 612 পরে কত হয় আমাদের লিখতে হবে। হ্যাঁ, তারপর আমাদের আছে লাস্টে আমাদের 140 আছে। 140 এই যে এগুলো পরের সংখ্যাটা লাগতে হবে। 271 পরের সংখ্যা কত হবে। 272 হবে এখানে। হ্যাঁ, 412 পরে কত হবে। 413 হবে এখানে। 413 লিখতে হবে। 340 এখানে 339 আছে। 340 হবে এখানে। 340 লিখবা। 217 পরে কত হবে। 218 হবে এখানে। হ্যাঁ, 518 পরে কত হবে এখানে। 519 হবে। হ্যাঁ, 612 পরে কত হবে মানে 613 হবে। 613 এখানে। 140 এর পর কত হবে। 141 হবে। এগুলো পরের সংখ্যাগুলো করতে বলছিল। তাহলে তোমরা একটু দেখে নাও বন্ধুরা। এইভাবে যা আমাদের আছে এবার আগের সংখ্যা, আগের সংখ্যা, মাঝের সংখ্যা এগুলো করতে হবে। ক্লাস 3 অঙ্ক করছে এবার। হ্যাঁ, এরপরে এবার আমরা এগুলো তোমরা জুম করে দেখে নাও। হ্যাঁ, পরের সংখ্যাগুলো করলাম। এরপরে আমাদের বলছে আগের সংখ্যা করো। হ্যাঁ, পরের সংখ্যার পরে আগের সংখ্যাটি লিখতে বলছে এবার। তো এবার আমরা করবো আগের সংখ্যা। কি লিখবো আমরা। আগের সংখ্যা। আগের সংখ্যা। তো আগের সংখ্যাটা আমাদের দেখতে হবে এবার। যেমন আমাদের আছে যে 39 আছে। 39 এখানে বলছে কত হবে। তারপর আমাদের আছে 42 আছে। 42 এর আগে কত হয় দেখতে হবে। তারপর আমাদের আছে 68। 68 আগে কত হয় দেখতে হবে। তারপর আছে 69। 69 আগে কত হয় দেখতে হবে। তারপর আমাদের আছে 98। 98 আগে কত হয় আমাদের দেখতে হবে। 59। 59 আগে কত হয় আমাদের দেখতে হবে। 125। 125 আগে কত হয় দেখতে হবে। 213। 231 আছে। 231 আগে কি হয় তারপর দেখতে হবে আমাদের। 412। 412 আগে কত হয় দেখতে হবে। তোমরা নিজে নিজে চেষ্টা করে একটু পারছো কিনা। না পারলে তো আমি আছি। এইভাবে তোমাদেরকে এগুলোকে করতে হবে। তো এইগুলো তোমরা আগের সংখ্যাটি বলো। এখানে 29 আগে কত হয়। 38 হয়। 38 মানে 38। 42 আগে কত হয়। 41 হয় এখানে। 68 আগে কত হয় এখানে। 67 হয়। 69 আগে 78 হয়।
হ্যাঁ, এখানে 98 আগে কত হয় আমাদের? 97 হয়। হ্যাঁ, 59 আগে কত হয়? 5 আর 58 হয়ে যায়। হ্যাঁ, 125 আগে 124 হয়ে যায় আমাদের। হ্যাঁ, 231 আগে 230 হয়ে যায়। হ্যাঁ, এগুলো আমাদের করতে হবে, এগুলো ক্লাস 3। 412 আগে 411 হয়ে যায় আমাদের। 411, এই যে আমাদের এগুলোকে করতে হবে। তাহলে আমরা 412 পর্যন্ত করে নিলাম। 412, আমাদের এগুলো হয়েছে আগের সংখ্যা। এরপরে আমাদের আছে মাঝের সংখ্যাটি লেখো। এগুলো তোমরা এইভাবে অসংখ্য আছে, প্রচুর আছে, তোমরা করবা। হ্যাঁ, বাড়িতে একটু করবা। এরপরে আমরা করব মাঝের সংখ্যাটি। কি? মাঝের সংখ্যাটি। তাহলে মাঝের সংখ্যাটি কি হবে আমাদের? দেখো, লিখতে হবে আমাদের মাঝের সংখ্যাটি। 3-এর, এটা ছিল 2-এর, এবার 3-এর মাঝের, মা ঝয়কার র, মাঝের সংখ্যাটি লিখতে বলছে। তাহলে মাঝের সংখ্যাটি এখানে আছে 57, এখানে ফাঁকা, এখানে আছে 59। করো, তোমরা চেষ্টা করো। তারপর আছে 39, হ্যাঁ, এখানে ফাঁকা আছে। তারপর আছে আমাদের 41, তারপর আমাদের আছে 65, এখানে ফাঁকা আছে, এখানে আছে 67। তারপর আমাদের আছে 213, এখানে ফাঁকা আছে, এখানে আছে 215, 215। এখানে আমাদের আছে 468, ফাঁকা আছে 470। হ্যাঁ, এখানে আমাদের আছে 337, ফাঁকা আছে 339, 39। এই তো আমাদের এগুলো আছে, তোমরা এগুলো করো। হ্যাঁ, পারছো কিনা দেখো। তাহলে এখানে 57 পরে এটা গুনবো, 57 পরে 58 হয়ে যাবে। তারপর 59 হয় মাঝের সংখ্যাটা। হ্যাঁ, 59 তারপর সংখ্যাটা 39 পরে এখানে 40 হয়ে যাবে। হ্যাঁ, 65 পরে এখানে 66 হয়ে যাবে। হ্যাঁ, এখানে 213 পরে 214 হয়ে যাবে। হ্যাঁ, 468 পরে 469 হয়ে যাবে। 469 হয়ে যাবে। 337 পরে 338 হয়ে যাবে। 338 হয়ে যাবে। 339, এইভাবে চলতে থাকবে। এইভাবে তোমরা করবা। এইভাবে তোমরা করবা। তাহলে 337 পর্যন্ত আরো আছে এরকম মাঝের সংখ্যা, দেখো। হ্যাঁ, তোমরা এগুলো দেখে নাও একবার করে। হ্যাঁ, আরো মাঝের সংখ্যা, এটা ক্লাস 3 অঙ্ক করছি আমরা। ক্লাস 2 মোটামুটি শেষ করে দিছি, ক্লাস 3 করছি। যেমন এখানে আছে 900, 900, এখানে ফাঁকা আছে, এখানে 902 আছে। কত আছে? 902। বলছে কত হবে? করতে হবে 416 আছে এখানে। 416 পরে এখানে 418 আছে, এখানে করতে হবে। তারপর আমাদের আছে 514 আছে। 514 পরে ফাঁকা আছে, 516 আছে এখানে। 516 করতে হবে। হ্যাঁ, তারপর আমাদের 516। হ্যাঁ, তারপর আমাদের আছে 811 আছে। 811 আছে, তোমরা উপরে গুলো করতে থাকো নিজে নিজে। হ্যাঁ, 813 আছে। হ্যাঁ, মাঝখানে সংখ্যাটা লিখতে বলছে। 616 আছে, এখানে আমাদের 618 আছে। হ্যাঁ, 618 আছে। তারপর এখানে 801 আছে, মাঝের সংখ্যাটা লিখতে হবে। 803 লিখতে হবে এখানে, 803। হ্যাঁ, এইভাবে আমরা করবো। হ্যাঁ, করো। হ্যাঁ, তাহলে আমরা দেখি এখানে 900 আছে, 902 আছে, তাহলে এখানে কত হবে? 901 হয়ে যাবে আমাদের। 901, 416 আছে, এখানে 417 হয়ে যাবে। 417, 514 আছে, এখানে 515 হয়ে যাবে। হ্যাঁ, এখানে 811 মানে 812 হয়ে যাবে এখানে। হ্যাঁ, 616 মানে 617 হয়ে যাবে। 617 হয়ে যাবে। 801 মানে 802 হয়ে যাবে এখানে। এই যে মাঝের সংখ্যাটা এইভাবে লিখবো। এবার তোমরা এগুলো একটু দেখে নাও কিভাবে করছি। হ্যাঁ, একটু ক্যামেরায় দেখে নাও এগুলো। এই যে আগের সংখ্যাটি, এই যে মাঝের সংখ্যাটি। এবার বড় আর ছোট সংখ্যা বার করতে বলছি, সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট সংখ্যা। তাহলে সব যে বড় আর সবচেয়ে ছোট সংখ্যা এখানে। তাহলে 4 আমরা আবার এগুলো পুরানো ক্লাস 2 এর অঙ্কগুলো রিভিশন করছি। এগুলো ক্লাস 2 এর অঙ্কগুলো রিভিশন করছি। তাহলে তোমরা এগুলো করতে থাকো। যেমন আমাদের 4 নাম্বার বলছে এখানে। 4 বলছে ক নাম্বারে বলছে প্রচুর সংখ্যা আছে, 50 আছে, হ্যাঁ, 68 আছে, হ্যাঁ, তারপর 230 আছে, 30 আছে, তারপর 870 আছে, কমা এখানে 125 আছে। 125 বলছে এখানে সব থেকে বড় আর সব থেকে ছোট সংখ্যা বার করতে বলছে। তাহলে সব চেয়ে চেয়ে বড় বড় সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা আমাদের কি দেখতে হবে? যে এটা 870। আর সব চেয়ে ছোট ছোট সংখ্যা, হ্যাঁ, সব থেকে ছোট সংখ্যা কি হবে? দেখ, 50 হবে। 50 কত হবে? 50। এই যে এইভাবে, তাহলে এইভাবে করবো আমরা। খুঁজে বলছে সব থেকে বড় সংখ্যা খুঁজো, তাহলে সব থেকে বড় সংখ্যা এই যে এটা আমাদের, এটা। আর সব থেকে ছোট সংখ্যা এটা। তাহলে এইভাবে করবো। আবার একটা লাইন আবার দেখি। হ্যাঁ, 4-এর, হ্যাঁ, আবার 4-এর আমরা দেখবো। 4-এর এগুলো, হ্যাঁ, 4-এর ধরে নাও একটা আমি করছি গ নাম্বারটা। 4-এর গ নাম্বারটা করছি, গ নাম্বার। 4-এর গ নাম্বারে আমাদের আছে 880, 880, 990, হ্যাঁ, 831, 13, হ্যাঁ, 61,
85। এবার বলছে সব থেকে বড় আর সব থেকে ছোট কে, এই অঙ্কটা। তাহলে এখানে আমরা করে নিব সব থেকে বড়। সব থেকে বড় এই যে 990, তাহলে সব থেকে বড় হলো 990। হ্যাঁ, আর সব থেকে ছোট আমাদের খুঁজতে হবে, সব থেকে ছোট হলো 61। কত আমাদের? 61। এইভাবে আমরা করব। তাহলে তোমরা এগুলোকে একটু দেখে নাও। এই যে আমাদের আছে এইভাবে, হ্যাঁ, এই যে এখানে আছে দেখো, সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট, এই লাইনগুলো তোমরা এগুলো নিজে নিজে করবা। হ্যাঁ, সব থেকে ছোট আর বড় এখানে। হ্যাঁ, এরপরে বলছে দেখো মানের ঊর্ধ্বক্রমে লেখো ছোট থেকে বড়। এখানে সংখ্যা সারি এখানে দেওয়া আছে, ছোট থেকে বড় সাজাতে বলছে, আর একটা দেওয়া আছে বড় থেকে ছোট। তো এক দুইটা করে দিচ্ছি, তোমরা করবা। এটাকেই ধরে নাও বড় থেকে যদি ছোট সাজানো যায়। হ্যাঁ, এটাকেই ধরে নাও, হ্যাঁ, 5-এর, এটাই ধরে নাও 5-এর ক নাম্বার। তাহলে এটা যদি বড় থেকে ছোট সাজায়, তাহলে এখানে কি লিখবো আমরা? যে বড় থেকে থেকে ছোট ছোট হিসাবে 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 সাজিয়ে 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 পাই। হ্যাঁ, সাজিয়ে পাই। তাহলে এখানে যে সাজিয়ে পাই সব থেকে বড় কে? এখানে 990, 990। তারপর 813, 880। কত আমাদের? 880। তারপর 813। হ্যাঁ, তারপর আমাদের 85,61। এখানে গুনে নিব 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, এভাবে গুনে নিলাম, 5টায় আছে। এবার ছোট থেকে বড়, ছোট থেকে ছোট থেকে ছোট থেকে বড় বড় হিসাবে হিসাবে সাজিয়ে পাই, সাজিয়ে পাই। তাহলে ছোট থেকে বড়, খালি এটাকে উল্টে দাও, এটাকে উল্টে দাও, কত হবে? 61 আগে হবে, তারপর 85 হবে, তারপর 813 হবে, 813 হয়ে যাবে আমাদের, কমা 880 হয়ে যাবে, তারপর 990 হয়ে যাবে। এই তো ব্যাপার। তাহলে বড় থেকে ছোট, ছোট থেকে বড়, এইভাবে আমরা করব। আরেকটা করি, দেখি পারছি কিনা। হ্যাঁ, এটা তো হলো, এটা তোমরা দেখে নাও একটু। হ্যাঁ, দেখে নাও। এরপরে আমরা আবার 5-এর দেখি করি কিছু। এগুলো মিশিয়ে দিই। হ্যাঁ, এগুলো মিশিয়ে দিই এখান থেকে। হ্যাঁ, দেখো আমরা একটা বড় থেকে ছোট, ছোট থেকে বড় করব। তাহলে এখান থেকে আমাদের একটা আছে, যেমন 5-এর আমরা ক নাম্বার ধরে করলাম একটা, আমরা এখানে করব 6 নাম্বার, একবার বড়। 6 নম্বরে বলছে 641। হ্যাঁ, তারপর আমাদের আছে 175। হ্যাঁ, তারপর আমাদের আছে 324, 324। হ্যাঁ, 301, 301। তারপর আছে আমাদের 587, 587। তো এটা বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে পাই। তো সব থেকে বড় কে? এটা এটা 641। তাহলে 641 লিখবো আমরা, কমা 587 লিখবো, কমা তারপর 324 লিখবো, কমা তারপর 301 লিখবো, কমা তারপর লাস্টে 175। এখানে গুনে নিব 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। এবার এটাকে ছোট থেকে বড় উল্টে দাও, খালি 175, কমা 301, কমা 324, কমা 587, কমা 641 হয়ে গেল। 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। 5টা করেছিল, এই তো আমাদের শেষ। এইভাবে বড় থেকে ছোট, ছোট থেকে বড় আমরা শিখে নিলাম। তোমরা এইভাবে বাড়ি থেকে এগুলো যাই করবেন, একটু এই যে করবা, এগুলো বাড়ি থেকে আছে, 5-এর এখানে আছে, এগুলো তোমরা করবে, ধীরে ধীরে করবে। যে এখানে দেখো ক খ গ ঘ আ চ ছ, আবার এখানে বড় থেকে ছোট আছে, আবার ছোট থেকে বড়, এগুলো তোমরা বাড়ি থেকে করবা। তাহলে এগুলো শিখে গেলা। এগুলো আমরা আগেও করছি ক্লাস 2-এ, এগুলো ক্লাস 3-র অঙ্ক চলছে আমাদের। হ্যাঁ, তোমরা ধীরে ধীরে এগুলো ভিডিওগুলোকে থেমে করে নিবা, কিভাবে ভাষাটা লিখলাম তোমরা তো দেখলে সবাই। এরপরে আমরা 6-এর গুলো করে নিলাম। এরপরে আমাদের বলছে কথায় লেখো, কথায় লেখো বলতে ভাষায় লিখতে হবে। যেমন 7-এর আমাদের বলছে কথায় লেখো, কথায় লেখো, লেখো। তো কথায় লিখলে আমাদের, যেমন 7-এর ক নাম্বারটা বলছে আমাদের যে 78, তো এটাকে কথায় লিখতে হবে তোমাদের। তারপর আছে আমাদের খ নাম্বারটা আছে আমাদের 207, 207, এটাকেও কথায় লিখতে হবে। তারপর ধরে নাও ঘ নাম্বারে আছে, আমি এটা দিলাম না, ঘ নাম্বারে দিয়ে দিলাম আমি 418, 418টা দিলাম, ছাড়ে ছাড়ে করাচ্ছি। ধরে নাও 6 নাম্বার, 6 নাম্বারে আছে আমাদের 908, হ্যাঁ, এটাকে লিখতে হবে ভাষায়। তারপর আমাদের আছে ইও নাম্বার, ইও নাম্বারে ধরে নাও 911, 911। এগুলোকে তোমরা একটু করার চেষ্টা করো, কিভাবে আমরা করব। হ্যাঁ, ধীরে ধীরে তোমরা করে যাও। হ্যাঁ, না পারলে তো আমি আছি, তোমরা এগুলো করো।
তাহলে এখানে 78 আ করো আট আকার তয় তয় উকার র তয় তয় উকার র 78। হ্যাঁ 207 207 7 207 418 418 ছয় আকারে ঠা র আকার রু 18। হ্যাঁ 900 তাহলে 908 908। হ্যাঁ তারপর বলছে 9 এটাও 911 11 গা 11 রু 11 78 8 আকার তয় তয় উকার র বা তয় তয় উকার না দিলেও হয়। হ্যাঁ তয় তয় রো 78। তাহলে আমরা এইভাবে 78 200 এটা 4300। হ্যাঁ আমাদের 4300 207 তারপর 418 908 911 এরকম প্রচুর আছে। তোমরা এগুলো করবা বাড়িতে, একটু বাড়িতে এই যে দেখে নাও কথায় লেখা আছে। এবার আমাদের এই লেখা আছে আমাদের যে 78 এবার ইসে লিখতে হবে বাংলায়। হ্যাঁ বাংলায় লিখতে হবে। তাহলে এবার বাংলায় আমরা দেখবো 78 এই যে 78 দেখে নাও একটু 78টা। হ্যাঁ তয় তয় উকার এটা 78। হ্যাঁ এরপরে আমরা আছে আমাদের এবার কথায় লেখো, এবার সংখ্যায় লেখো, সংখ্যায় লেখো। এবার আছে আমাদের সংখ্যায় লেখো। এগুলো পূর্ব পাঠের পুরানো আলোচনাগুলো রিভিশন চলছে, এগুলো আগেও করা হয়েছে, ক্লাস 3 অঙ্ক, তোমরা ধীরে ধীরে করবা। এবার বলছে আটের কি নাম্বার বলছে বলছে ক নাম্বারটা বলছে 78 টাকারটা তয় তোর 78 78 কত করে 7 10 78 হয়, লিখে নিলাম। খ নাম্বারে আমাদের বলছে 39, খ নাম্বারে বলেছে 39 চ লয় লয় সি 39 39 কত 3 10 9 39 3 10 9 39। গ নাম্বার হয়ে গেল আমাদের 245 হয়ে গেল আমাদের 35 235 আমাদের এখানে 235টা আমাদের হয়ে যাবে 235 এইভাবে আমরা করব। তারপর ওয়ান নাম্বারে আমাদের হবে 943 443 এগুলো তোমরা করার চেষ্টা করো। হ্যাঁ এগুলো তোমরা করার চেষ্টা করো কিভাবে হবে তা দেখো। 235 মানে 235 এই যে 235 এই যে এখানে লিখে দিচ্ছি 235 বা এখানে সমান সমান এখানে বলছে 943 মানে 900 মানে 943 4 10 3 43 এইভাবে আমাদের লিখতে হবে। হ্যাঁ 78 লিখলাম 39 শুনেছে, এগুলো ভাষায় লেখা আছে। দেখো তোমরা একটু দেখে নাও, এগুলো বাড়িতে করবা। হ্যাঁ তাহলে আমরা এগুলো ধীরে ধীরে শিখে নিব। হ্যাঁ যেমন আমাদের এখানে আমাদের আছে যে কি আছে আমরা দেখো। একটু সমস্যার জন্য আমরা ক্লাস 3 করছি, বলছি এত সংখ্যাটিকে উল্টে লেখো। 9 নাম্বারে বলছে সংখ্যাটিকে উল্টে লেখো। 9 ক এখানে 51 আছে, এটাকে উল্টে লিখতে বলছে। উল্টে লিখলে কত হবে তাহলে? হ্যাঁ এখানে আছে আমাদের 6 নাম্বারে আছে আমাদের 68 কে উল্টে লিখতে বলছে। হ্যাঁ গ নাম্বারে আমাদের আছে 125 কে উল্টে লিখতে বলছে। ঘ নাম্বারে আছে আমাদের 703, এটাকে উল্টে লিখতে বলছে। এরকম প্রচুর আছে। তারপর ঝ নাম্বারে আছে আমাদের 901, এটাকে উল্টে লিখতে বলছে। তোমরা এইভাবে করতে থাকো। হ্যাঁ তোমরা এইভাবে করতে থাকো। যেমন আমাদের এটাকে যদি উল্টে লিখি এটা হয়ে যাবে 15। হ্যাঁ এটাকে উল্টে লিখলে 86, এটাকে উল্টে লিখলে 521, এটাকে উল্টে লিখলে 307, এটাকে উল্টে লিখলে 109, এভাবে আমাদের হয়ে যাবে। এগুলোকে উল্টে উল্টে লিখতে হবে। তাহলে তোমরা একটু দেখে নাও কিভাবে উল্টে লিখে গুলোকে করবা, একটু দেখে নাও। এই যে এইভাবে এইভাবে করবা। হ্যাঁ এগুলোকে করবা। এরপরে আমরা দেখি, এরপরে আমরা আরো দেখবো যে কিভাবে হয়। এটা আমাদের ক্লাস 3 প্রিভিয়াস কোশ্চেন মানে ক্লাস 2 এর ওগুলো চলছে। এখানে আমাদের আছে 10-এর
10-এর আছে আমাদের ক নাম্বার, এখানে আছে 2, ড্যাশ, ড্যাশ, 8, ড্যাশ, 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 16, ড্যাশ, এখানে কমা। তাহলে এইভাবে আছে। খ নাম্বারে আমাদের আছে, দেখি খ নাম্বারে আছে আমাদের 4, ড্যাশ, ড্যাশ, 16, ড্যাশ, 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 28, ড্যাশ, ড্যাশ। 4-এর পরে এখানে কত হবে আমাদের 6 হয়ে যাবে, 2 2 করে বাদ আছে, জোড় সংখ্যাগুলো 8, হ্যাঁ 8 হবে। 4-এর পরে আমাদের 6, 6-এর পরে আমাদের 12, এটা দেখি 2, 2-এর পরে 4, 4-এর পরে 6, 6-এর পরে 8, 8-এর পরে 10, 10-এর পরে 12, 12-এর পরে 14, 14-এর পরে 16, 16-এর পরে 18, এইভাবে চলবে। এটাকে এইভাবে আমরা চালাবো। এটা আমাদের আছে 4 8, বা এটা 4 4 করে যাবে, এটা 4 4 করে আমাদের যাবে, এটা 8 হয়ে যাবে এখানে, 8 4 এখানে 12 হয়ে যাবে, 12 আর 16 20 হয়ে যাবে এখানে, 20 4 24 হয়ে যাবে এখানে, 28 হবে, 28 আর 4 32 হয়ে যাবে। এটা 4-এর গ্যাপ, এটা 4 4 করে গ্যাপ হবে। ওটাতে আমাদের 2 2 করে গ্যাপ, উপরেটাতে আমাদের 2 2 করে গ্যাপ। তাহলে এইভাবে তোমরা একটু করবা, এগুলোকে দেখে নাও একটু ভালো করে। এই যে আমাদের, হ্যাঁ এগুলোকে আমাদের দেখে নাও কেমন ভাবে করবা। হ্যাঁ এই যে ঝাপসা দেখাচ্ছে, এই যে দেখে নাও দাদারা, একটু তোমরা এগুলো করবা ধীরে ধীরে। তাহলে আমরা বুঝে গেলাম কিভাবে করতে হবে। তাহলে অনুশীলনী 1টা মোটামুটি শেষ, তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করবা। এরপরে অনুশীলনী 2, অনুশীলনী 2 আমাদের আবার যোগ, অনুশীলনী 2 আবার আমাদের যোগ। আমাদের ক্লাস 3 ক্লাস চলছে, ক্লাস 3 হলেই 4 করবো, 4 হলেই 5, এভাবে আমরা মোটামুটি করে শেষ করবো। সব অঙ্ক তো করা যায় না, একটা দুইটা করে করে দেওয়া হচ্ছে, একটা দুইটা করে করে দেওয়া হচ্ছে। এটা ক্লাস 3 অঙ্ক, অনুশীলনী 2। অনুশীলনী 2 এর বলছে 1-এর ক নাম্বার বলছে যোগ করো। কত আছে আমাদের? 2, মানে 2 4 8, 4 8 আর 1 2 2, এটা আছে আমাদের। এগুলোকে যোগ করতে বলছে। তো 8 আর 2 10 শূন্য হাতে গেল 1, 4 2 6, 4 1 7, 3, এই যে এটা। তাহলে লিখে দিব এখানে নির্ণীয় যোগফল। কি লিখবো? নির্ণীয় যোগফল, নির্ণীয় যোগফল, নির্ণীয় যোগফল হলো 370। তোমরা দেখে নাও একটু কিভাবে করছি আমি। হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের ক্লাস 3 অঙ্ক। হ্যাঁ তোমরা এইভাবে যোগগুলো করবা এগুলো। হ্যাঁ ভিডিওটাকে থামিয়ে এই অঙ্কগুলোকে টুকে টুকে তোমরা নিজে নিজে করো। আমি 2-4টা করে দিচ্ছি। হ্যাঁ বেশি তো করা যাবে না সবগুলো, তাহলে এইভাবে হবে। আবার আমরা দেখবো পরের যোগ। হ্যাঁ কি আছে আমাদের? হ্যাঁ এইভাবে আমরা করব। দেখে নাও আমাদের যোগ আছে। চলে এলাম ঘ নাম্বার, আমি বাকিগুলো বাদ রাখলাম, তোমরা ভিডিওটাকে থামে করবা। 477 235, হ্যাঁ এটাকে আমরা করব। 7 5 12 2 হাতে গেল 1, 7 3 10, 10 আর 1 11 হাতে গেল 4 2 6, 6 আর 1 7, এই যে 7, তাহলে 712। তাহলে নির্ণীয় আমাদের যোগফল লিখবো, নির্ণীয় যোগ ফল সমান সমান 712। এভাবে আমরা করব। এরপরে একটু ছাড়ে ছাড়ে করে দিচ্ছি। যেমন আমাদের আছে, আমাদের যেমন আছে ট নাম্বার, একটা ট নাম্বার আছে, ট নাম্বারটা করে দিই। হ্যাঁ ট নাম্বারটাও আমি করি, দেখি ট নাম্বারটাতে আমাদের আছে কি। দেখ ট নাম্বার, ট নাম্বারে আমাদের আছে 900, 968, 968 আর আছে 465, 465। এটাকে যোগ করতে বলছি। 8 5 13, 3 হাতে গেল 1, 6 6 12, 12 আর 1 13, 13 3 হাতে গেল 1, 9 4 13, 13 আর 1 14। তাহলে নির্ণীয় যোগফল হবে 1433, 1433। এইভাবে আমরা করব, এইভাবে আমরা করব। এরপরে দেখি আবার আবার যোগ আছে। বড়গুলো নিব একটু, আমরা বড়গুলো নিব। হ্যাঁ বড়গুলো আমরা নিব। বড়গুলো যেমন আমরা 3 সংখ্যার যোগ নিব। যেমন ড নাম্বার একটা আছে, ড নাম্বারে কি বলছে দেখো আমাদের 5 7 8, তারপর আমাদের আছে 3 4 6 2 5, এটাকে আমাদের যোগ করতে বলছে। তাহলে 8 6 14, 14 আর 5 19, 19 এর 9 হাতে গেল 1, 7 4 11, 11 আর 2 13, 13 আর হাতে ছিল 1 14, 14 4 হাতে গেল 1, 5 3 8, 8 আর 1 9, তাহলে 994। তাহলে 949, সরি 949, এই যে 49, এভাবে নির্ণয় যোগফল লিখে দিব সুতরাং দিয়ে। হ্যাঁ সুতরাং দিয়ে নির্ণয় যোগফল তোমরা করবা। আরো 2টা করাই দিচ্ছি, দেখো এটাকে। হ্যাঁ এরপরে আবারও দেখো,
দেখো এরপরে নাম্বার করাচ্ছি আমি থ নাম্বার, একের থ। থ নাম্বারে আছে 671, তারপর আছে 549, 49, তারপর আমাদের আছে 27, এটাকে যোগ করতে বলছে। দেখো তাহলে 9 আর 1 10, 10 7 17, 17 7, 17 লিখতে কত লাগে 1 7, তাহলে একটা হাতে চলে যায়, 7 বসলো, 7 4 11, 11 আর 2 13, 13 আর হাতে ছিল 1 14, 14 4 হাতে গেল 1, 6 5 11 আর 1 12, তাহলে কত হবে নির্ণয় যোগফল 1247। এগুলো তোমরা এভাবে করতে থাকো, একটু দেখো এইভাবে আমরা করব। তাহলে তোমরা যোগগুলোকে দেখলা, একটু থামিয়ে একটু ভিডিওটাকে দেখবা এগুলো কিভাবে করছি। হ্যাঁ, যোগগুলোকে এইভাবে আমি একটু দেখা দিচ্ছি, এগুলো তোমরা বাড়িতে করবা, থামিয়ে নিয়ে এগুলোকে বাড়িতে নিজে নিজে করবা। কয়েকটা তো আমি করে দিলাম, এরপরে আমরা দেখি কি আছে পরের অনুশীলনীতে। ওই যোগই আছে আমাদের, আর বিয়োগ আছে। আর একটা যোগ করে দিচ্ছি আমি, দেখো আর একটা যোগ করে দিচ্ছি। দেখো আর একটা যোগ আমি করছি, নাম্বার হচ্ছে ভয় নাম্বারে আছে 648, 327, আর আছে আমাদের 580। তাহলে এগুলো 8 7 15 5, হাতে গেল 1, হ্যাঁ 8 আর 2 10, 10 আর 14, 14 আর হাতে ছিল 1, মানে 15, 15 5 হাতে গেল 1, 6 3 9, 9 আর 1 10, 10 5 15, এই যে 1555, 1555 তোমরা এগুলো করে নিবা। 1555 এটা হলো নির্ণয় যোগফল। এবার আমরা বিয়োগে চলে যাব। কি চলে যাব? বিয়োগে চলে যাব। তাহলে বিয়োগ তোমরা এগুলো করবা বাড়িতে প্র্যাকটিস। বিয়োগে আমাদের কি আছে দেখো, বিয়োগ বলছে আমাদের যেমন দুইয়ের এগুলো সব পূর্ব পাঠের আলোচনা চলছে। দুইয়ের বিয়োগ বলছে এখানে 98 আছে আমাদের, আর এখানে আছে 49, এটাকে বিয়োগ করতে বলছে। যখনই উপরে ছোট হয়ে যাবে 18 ধরতে হবে, 9 কত হলো 18, 9 হাতে আসলো 1 5, 5 কত হলো 9 4, তাহলে এই যে আমাদের নির্ণয় বিয়োগফল লিখবো। এখন আমরা এটা লিখবো নির্ণয় বিয়োগফল। নির্ণয় বিয়োগফল লিখবো আমরা, নির্ণয় বিয়োগফল সমান সমান 49, এইভাবে আমরা করব। হ্যাঁ, আরো দেখো দুইয়ের, তোমরা আরো দেখো বড় বড় গুলো নিবে এখন। ছোট ছোট গুলো আছে আমাদের 3 সংখ্যা, যেমন 1 নাম্বারটাতে, 1 নাম্বারে আমাদের আছে কত আছে আমাদের 6 4 8, 6 4 8 আর 3 5 7। দেখো উপরে তো সব বড়, উপরে 6 6 8 দিলে 7 কত হলে 8 1 হয়ে যাবে এখানে। উপরে ছোট হয়েছে 14 ধরতে হবে, 5 কত হলে 14, 9 5 14, 9 হাতে আসলে 1, এখানে 4 4 কত হলে 6 2, তার মানে 291। তাহলে 291 হবে আমাদের নির্ণয় বিয়োগফল। এভাবে আমরা করবো বিয়োগগুলোকে। এরপরে আরো বিয়োগ আছে, দেখো দাদারা 6 নাম্বার করবো বিয়োগটা, আরো বিয়োগ আছে, আমরা আরো বিয়োগ করি, তোমরা এগুলো বাড়িতে করবা। যেমন আমাদের বিয়োগ আছে ইয় নাম্বারটা করছি আমি, ইয় নাম্বারটা দেখো কিন্তু বড় বড় গুলো নেওয়া, 8 7 8, তারপর আমাদের আছে 2 4 8, তাহলে এটাকে বিয়োগ করতে বলছে। দেখো 8 8 যে এখানে মিলে গেলো তো শূন্য হয়ে গেলো, 4 কত হলে 7 3, 2 কত হলে 8 6, তাহলে 630। এটা তো কোনো ছিলই না, 630, 630। এই হচ্ছে আমাদের ব্যাপার। তোমরা করবা এগুলো, নিজে নিজে করবা। তাহলে দেখো যেগুলো পারবো না আমি করে দিব। এরপরে আমাদের চলে আসলো ভ নাম্বার। ধরে না, ভ নাম্বারের বিয়োগ আছে আমাদের 875, মাইনাস আছে আমাদের 586। এটাকে বিয়োগ করতে বলছে। 6 কত হলে 15, 9 ধরতে হবে, 9 হাতে আসলো 1, তাহলে 9 9 কত হলে 17, 9 8 17 হাতে আসলো 1, 6 6 কত হলে 8 2, তাহলে 289। এটা হলো নির্ণয় বিয়োগফল। নির্ণয় বিয়োগফল লিখবো, প্রত্যেকটা এরকম করে করবো। তাহলে তোমরা একটু দেখে নাও কিভাবে করবা। এই যে বিয়োগ, এগুলো থামিয়ে যোগগুলো এইভাবে ধীরে ধীরে তোমরা পূর্ব করে ভিডিওটাকে এগুলো করবা। এগুলোকে থামিয়ে থামিয়ে করবা, দেখবা এগুলো পারছো কিনা। আমরা আবার এগুলো তোমরা থেমে নিবা, ভিডিওটাকে থেমে থেমে এভাবে এগুলোকে করবা, তাহলে দেখবা যে তোমরা সব বিয়োগগুলোই পারবা। না পারলে কমেন্ট করবা, আমি করে দিব। এরপরে আমরা আবার উপর থেকে নিচে সাজিয়ে বলছে যোগ করতে বলছে 3-এর, তো দেখে নিই আমরা যোগ। তাহলে আমরা 3 নাম্বার, আজকে ক্লাস 3 ক্লাস চলছে। আমাদের বলছে 3-এর, বলছে যে উপর থেকে নিচে ক নাম্বার একটা আছে, এগুলো বলছে 65 প্লাস 31, 31 প্লাস 54, এগুলোকে বলছে যোগ করো। তাহলে দেখো এককের সাথে এককের ঘর যোগ করা যায়। 4 আর 1 5, 5 5 10, 10-এর শূন্য হাতে গেল 1, এখানে 5 আর 3 8, 8 আর 6 14, আর হাতে ছিল 1 15, তাহলে 150। তোমরা এইভাবেও করতে পারো। 6
5 3 1 5 4 এইভাবে কত 5 আর 1 6 6 4 10 শূন্য হাতে গেল 1 6 আর 3 9 9 5 14 14 আর হাতে ছিল 1 150 তাহলে নির্ণয় যোগফল 150 এইভাবে করতে পারো। এরপরে গ নাম্বার দেখো, গ নাম্বার আমি ধরে নিচ্ছি 167 প্লাস 278 প্লাস 346, তাহলে এককের সাথে এককের ঘর 8 আর 6 14, 14 আর 7 21, 21 1 হাতে গেল 2, হাতে গেল 2, 4 আর 7 7 4 11, 11 আর 6 17, 17 আর 2 19, 19 এর 9 হাতে গেল 1, হ্যাঁ 3 2 5, 5 আর 1 6, 6 আর হাতে 1, 6 আর 1 7, এই যে 7। এইভাবে না পারলে তোমরা এখানে করে নিতে পারো উপর নিচে। এখানে করে দিচ্ছি 167, হ্যাঁ 278, হ্যাঁ 346, তাহলে দেখো 8 6 14, 14 আর 7 21, 21 এর 1 হাতে গেল 2, 21 এর 1 হাতে গেল 2, হ্যাঁ 6 7 4 11, 11 আর 6 11 আর 6 17, 17 আর হাতে ছিল 2, 17 আর 2 19, 19 এর 9 হাতে গেল 1, হ্যাঁ 3 2 5, 5 আর 1 6 আর হাতে ছিল 1 7, যে নির্ণয় যোগফল 719। এইভাবে তোমরা এগুলোকে করবা, একটু এগুলোকে আমরা এইভাবে করবা, একটু দেখে নাও। হ্যাঁ এগুলো উপর নিচে সাজিয়ে তোমরা নিজে নিজে করবা। এই যে এগুলো এবার বিয়োগ আছে, তারপর যোগ বিয়োগ আছে, তারপর সরল গুলো আছে। হ্যাঁ যোগ বিয়োগ তোমরা এগুলোকে একটু থামিয়ে থামিয়ে এগুলোকে করবা। আমি করে দিচ্ছি কিছু আরো, হ্যাঁ কিছু আরো আছে আমি করে দিচ্ছি এগুলো। হ্যাঁ তোমরা এগুলোকে করবা, কয়েকটা করে দিচ্ছি দেখো। যেমন এখানে বলছে একটা ড নাম্বারে বলছে বিয়োগ দিচ্ছে, বলছে 675 মাইনাস 487। তোমরা তো এইভাবে বিয়োগ পারবে না, উপর নিচে করে নিবা। 675 487 এরকম করে বিয়োগ করে 7 কত হলো 15, 8 হাতে গেল 1, 9 9 কত হলো 17, 9 কত হলো 17, 9 8 17, 9 8 17 হাতে আসলে 1, 5 5 কত হলো 6 1 188। তাহলে এইভাবে করে দিবা। 188 নির্ণয় বিয়োগ হলো 188 লিখে দিবা। এবার আছে আমাদের একটা সরল, কি আছে আমাদের সরল। তো সরল আমরা দেখবো, দেখি সরলটা কি আছে। বলছে যে 4 এর আমাদের বলছে যোগ বিয়োগ করো, তাহলে 4 এর ক নাম্বারটাতে আমাদের আছে 38 প্লাস 57, 57 মাইনাস 34, 34 মাইনাস 25 প্লাস 78। তাহলে আমরা যোগগুলোকে এক দিয়ে করবো। দেখো 38 প্লাস 57 প্লাস 78, এখানে বিয়োগগুলো এবার কমন নিবে, এগুলোকে যোগ করবো 34 প্লাস 25, এইভাবে করবো। তাহলে দেখো এককের সাথে এককের জল 8 7 15, 15 আর 8 8 5 13 23, 23 এর 3 হাতে গেল 2, হ্যাঁ 7 5 12, 12 আর 3 15, 15 আর 2 15 আর 2 17, তাহলে 173 মাইনাস এদিকে যোগ 5 4 9 9, এককের সাথে এককের ঘরে 5 4 9 3 2 5 5, এইভাবে। আর এটা যদি বিয়োগ না পারো এখানে লিখে নিবা 173 মাইনাস 1 ওইটা 9 কত 13, 9 4 13 হাতে 100, 6 কত 7 1 1, তাহলে 114, 114 এখানে লিখতে হবে নির্ণয় সরল ফল, নির্ণয় সরল ফল, নির্ণয় সরল ফল 114। এইভাবে আমরা করব। এরকম আছে আমাদের। হ্যাঁ এগুলোকে করতে হবে তোমাদের, ধীরে ধীরে করবা। এগুলো দেখে নাও একটু অঙ্কটাকে কিভাবে করলাম। এগুলো ক্লাস 3তেও ছিল, এই ক্লাস 2 এ ছিল, আবার ক্লাস 3তেও আছে, 4ও আছে। আবার আমরা করব এবার যোগ বিয়োগ, যোগ আর বিয়োগ আছে, দেখি এটা মিশাই। হ্যাঁ এগুলো চারের এগুলো প্রচুর আছে, তোমরা করবা, আমি দেখাই দিবি একটু, তোমার বাড়িতে নিজে নিজে করবা। এগুলো ক্লাস 2 এর অঙ্ক, হ্যাঁ ক্লাস 2 এর অঙ্ক। এরপর যে যোগ বিয়োগ করো, দেখো 5 এর আমাদের আছে একটা ক নাম্বার, 5 এর ক নাম্বারে আছে আমাদের ব্র্যাকেটে আছে 61, হ্যাঁ প্লাস 33, প্লাস 33 33 ব্র্যাকেট, হ্যাঁ মাইনাস 57। এটা সমান কত হবে? তাহলে আগে এদিকে ব্র্যাকেটের কাজ, এটা করবো 3 আর 1 3 আর 1 4, হ্যাঁ 3 6 3 9 মাইনাস 57, এটা আমাদের 57 57। তাহলে এটা বিয়োগ 7 কত হলো 14 7 হাতে আসলে 1 6 6 কত হলো 9 3, এই যে 37। তাহলে নির্ণয় সরলফল 37। এভাবে আমরা করবো। এরকম প্রচুর আছে, আবার করবো একটা, দেখি আর একটা করি। হ্যাঁ এগুলো তোমরা টুকে নিবা, থামিয়ে টুকে নিবা। আবার একটা অঙ্ক করাচ্ছি 1 নাম্বার, 1 নাম্বারটা করাই দিচ্ছি, তোমরা বাড়িতে করবা। 225 প্লাস 305, সব অঙ্ক তো করা যায় না, তোমরা একটু বাড়িতে বাকিগুলো করবা, না পারলে কমেন্ট করবা। হ্যাঁ এখানে বলছে 5 আর 5 10 শূন্য, এদিকে চাপিয়ে লিখবো, এদিক থেকে লিখবো। হাতে গেল 1 2 আর 0 2 আর 1 হাতে ছিল 1 3,
হ্যাঁ 3 2 5, এই যে 5 -478। না পারলে এখানে বিয়োগ করে নেবার আছে 530 আর 478 বিয়োগ বিয়োগ করবো। তো 8 কত হলো 10, 2 হাতে আসলে 1, 8 কত হলো 13, 8 5 13, হাতে আসলে 1, 5 5 মিল হলো, তাহলে 52 সমান সমান 52। তাহলে এখানে আমরা লিখবো 5 2 52। হ্যাঁ, তাহলে এই হচ্ছে নির্ণীয় সরলফল। এইভাবে তোমরা করবা। তাহলে দেখে নাও একটু বন্ধুরা, হ্যাঁ একটু দেখে নাও তোমরা কিভাবে করবা। এই যে আমাদের, হ্যাঁ এগুলোকে থামিয়ে থামিয়ে এভাবে করবা একটু, হ্যাঁ থেমে থেমে এগুলোকে আমাদের করবা। হ্যাঁ ধীরে ধীরে এগুলোকে তোমরা করবা। এরপরে আমাদের ছয়ের আছে, ছয়ের গুলো এগুলো করায় না, একটু থামিয়ে এগুলোকে করবা তোমরা। হ্যাঁ ছয়ের গুলো করিয়ে দিচ্ছি দুই একটা, এটা পাঁচের গেল। ছয়ের গুলো দেখে নাও একটু, ছয়ের গুলো কিভাবে হবে নির্ণয় সরলফল। ছয়ের গুলো দেখো, ছয়ের যেমন আমাদের আছে ছয়ের ক নাম্বার। ছয়ের ক নাম্বারটা আমাদের বলছে যে 307 মাইনাস 268, হ্যাঁ আর এখানে প্লাস 408 বলছে, এটা মান। আগে এটা থেকে এটা বিয়োগ করে নাও, হ্যাঁ এখানে বিয়োগ না পারলে এদিকে করে নিবা। 307 আর 268, 8 কত হলো 17, 9 8 17, হাতে আসলো 1, এখানে 7 7 কত হলো 10, 3 হাতে আসলো 1 মিলে গেল 39, এখানে 39 প্লাস 408। এবার এটার সাথে এটা 9 8 17, 17 7 হাতে গেল 1, 3 আর 1 4, এখানে 4, 447। তাহলে আমাদের হয়ে গেল নির্ণীয় সরলফল হয়ে গেল কত আমাদের 447, 447। এইভাবে তোমরা করবা। এইভাবে তোমরা করবা। দেখো এগুলো আমাদের এই যে লাস্টের দিকে আছে। আর একটা ঘ নাম্বারটা করে দিচ্ছি, তোমরা বাড়িতে বাকিগুলো প্র্যাকটিস করবা। হ্যাঁ হাটগুলো আমি করে দিচ্ছি, সোজাগুলো তোমরা করবা। না পারলে রাফে বিয়োগ বিয়োগ করে নিবা, যোগ বিয়োগ। হ্যাঁ আমি লাস্ট অঙ্ক আজকের, তারপর এরপরে দেখেন দেখা যাবে কি করা যায়। হ্যাঁ এখানে আমি ঘ নাম্বারটা করে দিচ্ছি। ঘ নাম্বারটা দেখো বন্ধুরা বা স্টুডেন্টরা, 9 7 8 মাইনাস 8 5, প্লাস 7 5 9, এটা আছে আমাদের। এটা থেকে এটা বিয়োগ করে নিতে হবে, তো বিয়োগ না পারলে এদিকে করে নিবা। রাখে 9 7 8 আর এখানে 8 0 5 0 5 5 কত হলো 8 3, হ্যাঁ হাতে নাই 7 1, 173 সমান সমান আমাদের হয়ে যাবে 173। 173 প্লাস 779, এটা না পারলে এর সাথে যোগ করে দিবা 7 5 9, এখানে করলা বিয়োগ, এখানে করবা যোগ। 9 3 12 দিয়ে হাতে গেল 1, 7 5 12 আর 1 13, 13 3 হাতে গেল 1, 7 আর 1 8, 8 আর 1 9, 923। তাহলে সমান সমান 932, 932। তাহলে এটাই হবে আমাদের নির্ণীয় সরলফল, নির্ণীয় সরল ফল। তোমরা এইভাবে একটু করবা স্টুডেন্টরা। হ্যাঁ না পারলে আমাকে কমেন্ট করবা। এইভাবে বেশ লাগে। আজকের মতো এই পর্যন্তই। হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ এগুলো অঙ্ককে আরেকবার দেখিয়ে দিচ্ছি, তোমরা এগুলোকে করতে থাকো বাড়িতে বসে বসে। হ্যাঁ বাড়িতে বসে বসে করতে থাকো তোমরা এগুলোকে। হ্যাঁ এগুলোকে করতে থাকো, এইভাবে এইভাবে করবা, তাহলে দেখবা ঠিক হয়ে যাবে। হ্যাঁ আজকের মতো এটাই। হ্যাঁ এরপরে দেখা যাবে নেক্সট ক্লাস। আজকে ক্লাস 3 ক্লাস হলো, এই 3 গুলো শেষ করে 4 4 এর পরে 5 6 7 8 9 10 এইভাবে করতে থাকবো আমরা। হ্যাঁ বেস্ট অফ লাক।